কালকে আমরা গিয়ে পৌঁছে গিয়েছিলাম মা শ্যামসুন্দরী মন্দিরে মায়ের দর্শনে, মায়ের আশীর্বাদ নিতে। আমাদের রেজিস্ট্রি ম্যারেজের 1 বছর হওয়ার উপলক্ষে আমরা মায়ের দর্শন করতে গিয়েছিলাম। আমরা যেরকম শুনেছিলাম মা ওখানে জীবন্ত কালী রূপে পূজিত হন। সত্যিই মাকে দেখে মনে হয়েছিল মা ওখানে জীবন্ত, মায়ের অপরূপ দৃশ্য ওখানে। যেরকমটা শুনেছিলাম ভিডিওতে যে মা ওখানে 5 বছরের কন্যা রূপে পূজিত হন, সত্যিই মা সেরকমই। মায়ের দর্শন অপূর্ব, মায়ের চোখের দিকে তাকালে যেন সব আমরা আমাদের মনের কষ্ট যন্ত্রণা সব ভুলে যাই, এরকমই। মা সত্যিই অপরূপ ওখানে। যেহেতু মা ওখানে 5 বছরের ছোট্ট কন্যা রূপে পূজিত হন, সেই কারণে আমরা মায়ের উপহার স্বরূপ যতটা আমরা পেরেছি মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম। একটি জবা ফুলের মালা, একটা গোলাপ ফুল, চকলেট, মিষ্টি, টেডি বিয়ার। ওখানে মায়ের প্রধান প্রসাদ হচ্ছে 1 মুঠো চাল ও কলা। আমরা নিয়ে গিয়েছিলাম মাকে মায়ের উপহার স্বরূপ। কলকাতার মধ্যে এত কাছে মায়ের মন্দির আমাদের সত্যিই জানা ছিল না। মন্দিরটি কলকাতার শিয়ালদার কাছাকাছি আমার স্ট্রিট পোস্ট অফিসের ওখানে মন্দিরটি প্রতিষ্ঠিত। আমাদের সত্যিই জানা ছিল না। আমরা খুঁজে মায়ের মন্দিরে গিয়ে অবশেষে উপস্থিত হলাম। অবশেষে মায়ের দর্শন পেলাম। দর্শন পাওয়ার পর মন আমাদের জুড়িয়ে গেল, এরকম। অবশেষে মায়ের অপরূপ রূপের দর্শন আমাদের মিলল। আমরা দর্শন করলাম। মায়ের কাছে মন ভরে মনের প্রার্থনা জানালাম, তোমরাও মায়ের রূপ দেখো। দেখে মনে হচ্ছে না মা সত্যিই এখানে জীবন্ত? যারা এখনো মায়ের দর্শন নিতে পারোনি, তারা চলে আসো মায়ের দর্শন নিতে। মা সত্যিই এখানে জীবন্ত, দেখলে সত্যিই মনে হয় মা এখানে জীবন্ত রূপেই পূজিত হন।